মোহনবাগানের রক্ষণভাগ তৈরি। ওইদিকে প্রাক্তন মোহনবাগান বিদেশি ব্রেন্ডন হ্যামেল পেতে চলেছেন তার নতুন ক্লাব। ইস্টবেঙ্গলের ভারতীয় সাইনিংদের নিয়ে কার্ল স্কোয়াড্রা দিয়েছেন একটা মেজর আপডেট এবং এরই সাথে আইএসএল এর একগুচ্ছ ট্রান্সফার নিউজ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। তো চলো ভিডিওটাকে লাইক করে দিও এবং একদম শেষ অবধি দেখো পুরোপুরি ভারতীয় ফুটবল নিয়ে আপডেটেড থাকার জন্যে। তো চলো শুরু করবো আজকে ফার্স্ট আপডেট দিয়ে এবং সেটা হচ্ছে ব্রেন্ডন হ্যামেলকে নিয়ে। তো আমি কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি আলোচনা করেছিলাম যে এই লিগ থেকে আসা ম্যাক্সিমাম প্লেয়ার্সরাই এখানে আসেন, ভারতে 1 থেকে 2 বছর ফুটবল খেলেন, ভালো একটা পে চেক নিয়ে তারা নিজেদের দেশে ফিরে যান এবং আবার তারা এই লিগ খেলা আরম্ভ করে। তো এটা আমরা অজস্র এই লিগ প্লেয়ার্সদের থেকে দেখেছি। ব্রেন্ডন হ্যামেল কুড বি দ্য ভেরি নেক্সট প্লেয়ার টু ফলো দ্যাট স্টেপ। তো শোনা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ব্রেন্ডন হ্যামেল এই লিগেরই মেলবর্ন ভিক্টরির সাথে চুক্তিবদ্ধ হতে পারেন। তার সাথে নেগোসিয়েশন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে ব্রেন্ডন হ্যামেলের সাথে, যদিও তিনি সই করেছেন কিনা সেই খবরটা এখনো জানা যায়নি, বাট তার কাছে আইএসএল এর বেশ কিছু ক্লাবসের অফার রয়েছে, বাট মোস্ট প্রবাবলি তিনি কিন্তু এই লিগেই ফিরে যাচ্ছেন বলে খবর। তো অনেকেই জানতে ইচ্ছুক ছিল যে ব্রেন্ডন হ্যামেল কোথায় যাচ্ছেন, কাউকে কোথায় যাচ্ছেন, যদিও কাউকে কিনা এখনো কোনো রকমের আপডেট পাওয়া যায়নি, বাট ব্রেন্ডন হ্যামেল মোস্ট প্রবাবলি এই লিগেই ফিরছেন। এটা গেল আজকের ফার্স্ট খবর। যদি আসি আজকের দ্বিতীয় খবরে, তাহলে সেক্ষেত্রে মোহনবাগান হ্যাজ রিপ্লেসড বোথ ব্রেন্ডন হ্যামেল অ্যান্ড হেক্টর ইউস্তে। এটা প্রায় জানা খবরই ছিল এবং কয়েকদিন ধরেই আমরা বারবার আলোচনা করছিলাম যে মোহনবাগানের 2 নতুন বিদেশি ডিফেন্ডার হতে চলেছেন অ্যালবার্টো রড্রিগেজ এবং টমি অ্যালড্রেড। তো অ্যালড্রেডের অ্যানাউন্সমেন্ট কয়েকদিন আগেই চলে এসেছিল, আজকে অ্যালবার্টো রড্রিগেজেরও অ্যানাউন্সমেন্ট করে দিল মোহনবাগান। তো মোটামুটি মোহনবাগান তাদের নিজেদের দল গুছিয়ে নিয়েছে। হার্ডলি হয়তো আর একটা বা দুটো মেজর সাইনিং হতে পারে, যার মধ্যে একটা জাস্ট অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আমার মনে হয় মোহনবাগান সমর্থকরা হাত কামড়াচ্ছেন। আমরাও বসে আছি যে কবে মোহনবাগান জেমি ম্যাকলারেনকে অ্যানাউন্স করবে, বাট সেটা পরের খবর, অবশ্যই হবে, খুব শীঘ্রই হয়তো সেই অ্যানাউন্সমেন্টটাও আসছে। বাট অ্যালবার্টো রড্রিগেজ নিজের কন্ট্রাক্ট পার্সিভের সাথে ব্রেক করে 2 বছরের চুক্তিতে মোহনবাগানে সাইন করেছেন। তিনি কিন্তু ভীষণ খুশি মোহনবাগানে সাইন করে। তিনি জানাচ্ছেন যে মোহনবাগান সমর্থকরা ইন্ডিয়াতে বেস্ট। তিনি মোহনবাগানকে খুব ক্লোজলি ফলো করেছেন লাস্ট সিজন এবং এখান থেকে একটা প্রশ্ন থাকছে যে কেন হঠাৎ করে অ্যালবার্টো রড্রিগেজ এই কথাটা উল্লেখ করলেন। তার মানে কি আগের মরশুম থেকেই মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এই অ্যালবার্টো রড্রিগেজের ক্যাম্পের সাথে টাচে ছিল? তাহলে কি গত মরশুম থেকেই কথাবার্তা শুরু হয়েছিল যে অ্যালবার্টোকে পরের মরশুমে নিয়ে আসা হবে? হতেই পারে, বিকজ ম্যানুয়েল ক্যাসকেলানা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন পার্সিবে যখন অ্যালবার্টো রড্রিগেজ সেখানে খেলছিল। তারপর ম্যানুয়েল ক্যাসকেলানা ভারতে আবার আসেন, মোহনবাগানের হয়ে সাইন করেন। তো মেবি সেখান থেকে হয়তো বলা হয়েছিল যে এই প্লেয়ারটিকে দেখে রাখতে পারো তোমরা। অ্যালবার্টো রড্রিগেজের সাইনিংটা হয়তো আচমকা নয়, হয়তো 1 বছর ধরে এই সাইনিংটা করার পেছনে অনেক মানুষরা খেটেছেন। তো আইএসএল, শিল্ড, ডুরান্ড সবটাই তিনি দেখেছেন এবং সমর্থকদের যেই আবেগ সেটা দেখে তিনি ভীষণ ভীষণ এক্সাইটেড। তো হি জাস্ট ক্যানট ওয়েট এনিমোর। তিনি জানিয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন বেসিক্যালি তাকে ট্রাস্ট করার জন্য, তাকে এখানে আনার জন্য মোহনবাগান ম্যানেজমেন্টকে, এবং অবভিয়াসলি হি ইজ ভেরি এক্সাইটেড টু স্টার্ট দিস নিউ জার্নি। শোনা যাচ্ছে জুলাইয়ের লাস্ট উইক থেকে মোহনবাগান তাদের প্রি সিজন স্টার্ট করতে চলেছে। ইজ ইট টু লেট টু স্টার্ট? সেটা মনে হয় এখন ডিসকাস করাটা উচিত হবে না, বাট আই থিঙ্ক ইয়েস, ইফ মোহনবাগান ইজ অ্যাকচুয়ালি এইমিং টু উইন ডুরান্ড, দেন ইটস ভেরি লেট ফর দেম টু স্টার্ট প্রি সিজন টুয়ার্ডস দি এন্ড অফ জুলাই। কিন্তু সেটা আমরা বলার কি, এটা পুরোপুরি ইন্টারনাল ডিসিশন তাদের। বাট হ্যাঁ, মোস্ট প্রবাবলি বাই দি এন্ড অফ জুলাই তোমরা সব বিদেশিদের, সব ভারতীয় প্লেয়ারদের কলকাতায় পাবে, তারা প্রি সিজন স্টার্ট করা শুরু করে দেবে। তো সেই কারণে অ্যালবার্টো রড্রিগেজ এবং টমি অ্যালড্রেডের নতুন ডিফেন্সিভ ডুও নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমার তো মতে দিজ আর ভেরি স্টেবল সাইনিংস ফ্রম মোহনবাগান। তারা ট্রাইড অ্যান্ড টেস্টেড এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের নিয়ে আসছেন ভারতের মাটিতে এবং সেখান থেকে দাঁড়িয়ে মলিনার যে ফিলসফি, সেই ফিলসফিতে ডেফিনেটলি দিজ 2 প্লেয়ার্স আর দ্য পারফেক্ট ম্যাচ। তো সেই কারণে দেখা যাক যে এই প্লেয়ার্সরা মোহনবাগান জার্সিতে কিরকম খেলে। আপাতত আজকের মোহনবাগানের নিয়ে গেল এটা সেকেন্ড আপডেট। যদি আমরা চলে আসি এবার নতুন যেই বিদেশি ভারতে আসছেন তাকে নিয়ে কথা বলতে, তাহলে তিনি হচ্ছেন গ্রিক স্ট্রাইকার নিকোলাওস কারেলিস। তো 32 বছরের এই অভিজ্ঞ স্ট্রাইকার, তাকে কিন্তু শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই মুম্বাই সিটি এফসি সাইন করে ফেলেছে। হরহে পেরেরা ডিয়াজ তিনি ছেড়েছেন মুম্বাই সিটি এফসি, এটা আমরা সবাই জানি। তো তার পরিবর্তে একটা রিপ্লেসমেন্ট মুম্বাইকে আনতে হতো। তো শোনা যাচ্ছে এই কারেলিস হতে চলেছেন সেই রিপ্লেসমেন্ট। হি হ্যাজ প্লেড ফর সাম বিগ ক্লাবস, বেলজিয়ামে গেঙ্ক বলো, ইংল্যান্ডে ব্রেন্টফোর্ড বলো, নেদারল্যান্ডসে ডেন হাগ বলো,
প্রচুর ভালো ভালো কয়েকটা ক্লাবসে তিনি খেলেছেন এবং আই থিঙ্ক 361 অ্যাপিয়ারেন্সেসে তিনি 103খানা গোল করেছেন, 29টা অ্যাসিস্ট করেছেন। সো ডেফিনেটলি হি ইজ আ ভেরি গুড স্ট্রাইকার। সেই পেডিগ্রি তার মধ্যে রয়েছে ভারতের মাটিতে এসে ভালো একটা নাম করার। 32 বছর বয়স, তো সেই কারণে হি ইজ কামিং অ্যাট আ ভেরি গুড এজ। এখান থেকে এই কন্ডিশনসে আরামসে তিনি 1-2 বছর খেলে নিতে পারবেন এবং প্রচন্ড ভার্সেটাইল একজন স্ট্রাইকার মুম্বাই নিয়ে আসছে, যে কিনা লেফট উইংও খেলতে পারে, স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে, স্ট্রাইকারের পেছন থেকে খেলতে পারে। অনেক ভার্সেটাইল প্লেয়ার, অনেকটা হরহে পেরেরা ডিয়াজের মতনই প্রোফাইল, এটা আমরা বলতে পারি। বাট ওয়েদার হি ইজ অ্যান আপগ্রেড সেটা আমাদের কিন্তু দেখতে হবে। তার লাস্ট সিজন খুব একটা ভালো যায়নি, তার আগের দুটো সিজনে তার বোধহয় 20-র ওপরে গোল কন্ট্রিবিউশনস ছিল। সো লাস্ট সিজন কোনো কারণে হয়তো তার খারাপ গিয়ে থাকতে পারে, বাট দেন ইন্ডিয়াতে এসে এরকম স্ট্রাইকার্স আমরা প্রচুর দেখেছি যারা নিজেদের একটা আলাদা জায়গা, একটা আলাদা স্টেটাস তৈরি করে দিয়ে গেছে। তো সেই কারণে হি কুড ভেরি ওয়েল বি ওয়ান অফ দোজ প্লেয়ার্স। এবং সব থেকে বড় কথা হচ্ছে মুম্বাই সিটি এফসি একেবারে স্কাউট করে এই প্লেয়ারটিকে তুলে নিয়ে এসছে। তো ডেফিনেটলি মুম্বাইয়ের স্কাউটিং খুব একটা খারাপ কিন্তু নয়। তো একদিক দিয়ে ভালো, আই থিঙ্ক এরকম নতুন বিদেশি আনাটা দরকার ভারতীয় ফুটবলের জন্য। আদারওয়াইজ যদি ওই একই বিদেশিদের আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলি তাহলে ফরেন মার্কেটটাও স্ট্যাগনেন্ট হয়ে যাবে আইএসএল এ, অ্যান্ড বেটার কোয়ালিটি প্লেয়ার্স আনা আরো ডিফিকাল্ট হয়ে যাবে আপকামিং সিজনসে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ গুড ইনফ্লাক্স অফ ফরেন প্লেয়ার্স ফ্রম আউটসাইড। বাট দেখা যাক যে এই ক্যারালিস কিরকম খেলে মুম্বাই সিটি এফসিতে এবং আইএসএল এ তিনি তার নিজের নাম তৈরি করতে পারেন কিনা সেটাই কিন্তু আমাদের দেখার। যদি চলে আসি এবার আমরা কিছু ইন্ডিয়ান সাইনিংসদের সম্পর্কে আলোচনা করতে, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল থেকে মুবাশির রহমান সাইন করে ফেলেছেন জামশেদপুর এফসিতে। তিনি তার পুরনো ক্লাবে ফিরে গেলেন। জামশেদপুর থেকে এই বছর অনেক প্লেয়ার্সরা বেরিয়ে গেছেন এবং সেই মাত্রায় কিন্তু ইনকামিং ট্রান্সফার্স আমরা খুব কম দেখেছি। শোনা যাচ্ছে কোমল থটালকেও আমরা দেখতে পেয়েছি চেন্নাইন এফসির প্রি সিজনে। তো সেখান থেকে দাঁড়িয়ে এরকমও আলোচনা হচ্ছে তাহলে কি কোমল থটালও চলে গেলেন চেন্নাইতে। তাহলে এটা যদি হয়ে থাকে, I think it's going to be a very good move for Chennai and for the player because he has just lost himself. Komal Thatal je potential chilo tar, he has been completely destroyed. So if he eventually ends up in Chennai, tahole Owen Coyle is the perfect coach je take ekta career revival dite pare. So I really hope he makes that switch. But Jamshedpurer jonno bhishon important chilo to have new players incoming. Javier Severio ke tara abar sign koriyeche, recently tar announcement o chole esche. So he is one of the foreigners for Jamshedpur FC. নতুন করে মুবাশির রহমানকে আবার তারা ফিরিয়ে আনলো। সো ডেফিনেটলি জামশেদপুর এফসি হ্যাজ স্টার্টেড দেয়ার বিজনেস। দে আর নাও মেকিং মুভমেন্টস ইন দ্য ট্রান্সফার মার্কেট। বাট সত্যি কি আর ভালো সেরকম ভারতীয় প্লেয়ার্স অ্যাভেলেবল রয়েছে মার্কেটে তোলার মতন? আমার তো মনে হয় না। অ্যাটলিস্ট আইএসএল এ আছে, আই লিগে অনেক প্লেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে যারা কিন্তু আইএসএল এ এসে একটা ব্রেক থ্রু সিজন দেখাতে পারে। তো সেরকম প্লেয়ার্সদের কিন্তু স্কাউট করতে হবে এবার জামশেদপুর বা তুমি ইস্ট বেঙ্গল ধরো এদের মতন ক্লাবসদের, বিকজ যারা ভালো ছিল তারা কিন্তু এক এক করে দে হ্যাভ কমিটেড দেয়ার ফিউচার টু দেয়ার এক্সিস্টিং ক্লাবস ফর অ্যাটলিস্ট 1 more year। তাহলে এবার তোমাদেরকে আইএসএল এর বাইরে দেখতে হবে। তো পড়ে থাকছে আই লিগ। তো এই জামশেদপুর, ইস্ট বেঙ্গল, দে বোথ নিড প্লেয়ার্স অ্যাট ইম্পর্টেন্ট পজিশনস। সো দে উইল ডেফিনেটলি হ্যাভ টু লুক টুয়ার্ডস আই লিগ নাও টু সাইন those kind of players in those kind of positions। তো দেখা যাক যে জামশেদপুর এরপরে আর কি কি অ্যানাউন্সমেন্ট আনে। যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের, তাহলে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু এখনো ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভ। দে আর লুকিং ফর গুড ডিফেন্ডার্স, ইন্ডিয়ান ডিফেন্ডার্স তো বটেই, এরই সাথে আরও একজন বিদেশি ডিফেন্ডারের খোঁজেও ইস্ট বেঙ্গল রয়েছে। কার্লেস কোয়াড্রা জানিয়েছেন যে হ্যাঁ এখনো সাইনিং হতে পারে। দে আর লুকিং ফর দোজ কাইন্ড অফ প্লেয়ার্স। আই লিগে আমার মনে হয় ইস্ট বেঙ্গলকে চোখ দিতে হবে, কারণ মাঝ মাঠে দে রিয়েলি নিড আ সাইনিং। না হলে স্কোয়াড ডেপথ না থাকলে ইস্ট বেঙ্গল যতই ভালো প্লেয়ার্স, যতই উচ্চমানের বিদেশি সাইন করে থাকুক না কেন, উইদাউট আ প্রপার স্কোয়াড ডেপথ your team will not function properly। যদি আমরা স্টার্টিং 11 দেখি, ইটস লুকিং ভেরি গুড, বাট তোমার স্কোয়াড ডেপথ দরকার এই টিমটাকে যদি তুমি সত্যি টপ 4 এর মধ্যে দেখতে চাও। তো সেই কারণে ইস্ট বেঙ্গল রিয়েলি নিডস টু মেক দোজ সাইনিংস অ্যান্ড দে হ্যাভ টু মেক দোজ সাইনিংস ভেরি সুন। যদি আমরা কথা বলি এবার বাকি দুটো সাইনিংয়ের সম্পর্কে, তাহলে বিনীত রায় হ্যাজ সাইন্ড ফর পাঞ্জাব এফসি। ইটস আ ভেরি সারপ্রাইজিং মুভ। বিনীত রায়কে অনেক বছর ধরে অনেক ক্লাবসরাও সাইন করার চেষ্টা করেছিল, মোহনবাগানও একবার সাইন করার চেষ্টা করেছিল বিনীত রায়কে, সেই সময় কোনো কারণে ডিলটা হয়নি। বাট হোয়াট এভার বি ইট, বিনীত রায় ওয়াজ অলওয়েজ সট আফটার বাই আ লট অফ ক্লাবস। তো সেখান থেকে দাঁড়িয়ে তার পাঞ্জাব এফসিতে মুভটা ইজ কোয়াইট সারপ্রাইজিং। বাট আই থিঙ্ক ফ্রম আ প্লেয়ার স্ট্যান্ড পয়েন্ট সঠিক সিদ্ধান্ত বিনীত রায় নিয়েছে। পাঞ্জাবে হি উইল বি রেগুলারলি স্টার্টিং গেমস, সেটা তিনি কিন্তু অন্য ক্লাবসে পাচ্ছিলেন না। এবং এরই সাথে হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স ইন আইএসএল, যেটা পাঞ্জাব এফসিকে সাহায্য করবে। আই রিয়েলি উইশড যে ইস্ট বেঙ্গল আর একটু যদি অ্যাক্টিভলি বিনীত রায়কে সাইন করার চেষ্টা করতো তাহলে মাঝ মাঠের প্রবলেমটা একটু হলেও সলভ হতে পারতো। বাট ননদালেস পাঞ্জাব এফসি ইজ আ গুড ক্লাব ফর বিনীত রায় টু রিস্টার্ট হিজ ক্যারিয়ার। এবং এরই সাথে আরও একজন প্লেয়ার রয়েছে
রয়েছেন, যার ক্লাব রিস্টার্ট হবে কিনা আমরা জানি না, কিন্তু তিনি নিজের ক্যারিয়ার দেখে নিচ্ছেন। তো হায়দ্রাবাদ এফসি থেকে মোহাম্মদ ইয়াসির হ্যাজ সাইন্ড ফর এফসি গোয়া আনটিল 2028। তো প্রায় 4 বছরের কন্ট্রাক্ট নিয়ে তিনি গোয়াতেই থাকছেন। হায়দ্রাবাদ এফসি, আই এম রিয়েলি ডোন্ট নো হোয়াটস গোয়িং অন দেয়ার। প্রত্যেক দিন তারা নতুন করে ট্রান্সফার ব্যান খাচ্ছে, প্রত্যেক দিন তারা নতুন করে নোটিশ খাচ্ছে। এখন তো তারা কল নেওয়া বন্ধ করে দিয়েছে। এখন অবধি তারা অ্যাটলিস্ট কমিউনিকেট করছিল যে কি প্ল্যান হচ্ছে, কি করব, আমাদের আপকামিং ডেজে কি টার্গেট। নাও দে আর টেলিং নাথিং। ইনভেস্টার্স নিয়ে এখনও কোনো আপডেট বেরিয়ে আসেনি। লাইসেন্সিংয়ে দে হ্যাভ কমপ্লিটলি ফেল্ড। ডুরান্ট কাপে তাদের খেলার কথা, সেখানে লাইসেন্সিংয়ে যদি ক্লাবটা পাস করে না থাকে তাহলে খেলবে কি করে? তো যদি না খেলে তাহলে ফিউচার কি? তাহলে কি আরও একটা ক্লাব বন্ধ হতে চলেছে আইএসএলে? বিকজ এখনও হায়দ্রাবাদে প্রচুর প্লেয়ার্সরা আটকে রয়েছে। লট অফ প্লেয়ার্স আর দেয়ার যারা কিন্তু অ্যাক্টিভলি ক্লাব খুঁজতে চাইছে, কিন্তু তারা ক্লাব খুঁজতে পারছে না বিকজ অফ সার্টেন রেস্ট্রিকশনস, বিকজ দে আর টাইড আপ টু হায়দ্রাবাদ এফসি। এবং এই কারণে ইট ইজ ভেরি ক্রুশিয়াল টু হ্যাভ সাম ক্ল্যারিটি। আইদার যদি একটা ডেডলাইন দিয়ে দাও, একটা টাইম লাইন দিয়ে দাও যে প্লিজ ট্রাই টু ফিক্স দিস ইস্যু বাই ইন দ্য নেক্সট 2 weeks, না হলে কোনো প্লেয়ার্স, কোনো স্টাফ তোমাদের সাথে কন্ট্রাক্টেড থাকবে না। দে আর ফ্রি টু গো ওয়ার এভার দে ওয়ান্ট। এরই সাথে এই টাকা দাও এই প্লেয়ারদেরকে, এই স্টাফদেরকে, বাই দিস। আদারওয়াইজ তারপরে তো যা করতে হয় তা সে তো হতেই থাকবে। বাট অ্যাটলিস্ট দ্য প্লেয়ার্স শুড নো অ্যান্ড হ্যাভ আ চয়েস অ্যাট দেয়ার ফিউচার, সেটা পাওয়াটা দরকার। তো সেই কারণেই দেখা যাক যে হায়দ্রাবাদ এফসি নিয়ে কবে আমরা কোনো আপডেট পাই। বাট ফর এফসি গোয়া আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিল। ইয়াসির ইজ and has been a very good attacking midfielder in Hyderabad FC for Indian football. গোয়াতে ম্যানেলো মার্কুয়েজের আন্ডারে, ইভেন কি হায়দ্রাবাদেও তিনি ম্যানেলোর আন্ডারেই ছিলেন, তো অবভিয়াসলি জাস্ট ক্লাব চেঞ্জ হয়েছে, দ্য ফিলোসফি রিমেন্স দ্য সেম। সো ইয়াসির ব্র্যান্ডনের জায়গাটা নিতে চলেছে এফসি গোয়াতে। ব্র্যান্ডন হ্যাজ সাইন ফর মুম্বাই সিটি এফসি, তো সেই কারণে ইয়াসির সিমস টু বি দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর ব্র্যান্ডন ইন দ্যাট মিডফিল্ড। সো আই থিঙ্ক very গুড ডিসিশন বাই এফসি গোয়া টু সাইন হিম অন আ পার্মানেন্ট ডিল। বাট আপাতত ট্রান্সফার এখানেই কিন্তু শেষ নয়। দের আর লট অফ ডিলস হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিনস। আই থিঙ্ক খুব শীঘ্রই আমরা আরও আপডেটস পেতে চলেছি রিগার্ডিং আ লট অফ ট্রান্সফার নিউজ, এবং প্রচুর প্লেয়ার্সরা এই লাস্ট কয়েকদিনের মধ্যে এদিক ওদিক কিন্তু যাবে। সো বি অ্যাওয়্যার অফ দোজ সারপ্রাইজ সাইনিংস, বি রেডি টু গেট ইউর মাইন্ড ব্লোনস, অ্যান্ড দেখা যাক যে ট্রান্সফার মার্কেট কি নতুন খেল দেখায় আমাদের জন্য। আপাতত আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।